হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের জন্য। বিকজ তোমরা অনেকে আমাকে ইদানিং কোয়েশ্চেন করো যে সামার টাইমে অ্যাকচুয়ালি তুমি তোমার স্কিনকে ঠিক রাখার জন্য কি করো। অবভিয়াসলি একটা ডে অ্যান্ড নাইট কেয়ার রুটিন তো ইম্পর্টেন্ট। AM অ্যান্ড PM রুটিন মেনটেন করে ওটা তো আমি করি, ওটা তোমাদের অনেককেই আমি বলে দিয়েছি। বাট এখন যেটা রিভিউ করতে যাবো সেটা হচ্ছে একটা মাত্র প্রসিডিউর যেটা আমি ইউজুয়ালি করি, বিকজ আমার অনেক সময় হয় না অনেকগুলো প্রসিডিউর করার জন্য। অ্যান্ড অবভিয়াসলি একটা প্রসিডিউর তো করা উচিত, তাই না, স্কিনকে একটু ঠিক রাখার জন্য, বিকজ আমরা এখন এজ হয়ে যাচ্ছে আমাদের। সো অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমি যদি ঠিক না থাকি, আমার পেশেন্টরা কিন্তু আমাকে কেয়ার করবে না, তাই না? সো এই জায়গাটা থেকেই চিন্তা করে বা নিজেকে আসলে ঠিক রাখার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা প্রসিডিউরই করি, এবং সেটা হচ্ছে কি মাইক্রো নিডলিংটা করি। এই সামার টাইমে মাইক্রো নিডলিংটা করলে কি হয় যে সান ট্যান যেটা হয়, এই সান ট্যানটা রিমুভ হয় এবং স্কিনটা কিন্তু অনেক প্লাম্প হয়, স্কিনটা ভালো হয়, হাইড্রেটেড থাকে, স্মুথ থাকে, আমার কাছে মনে হয়। অনেকগুলো প্রসিডিউর করার সময় আসলেই আমার নেই, আমি শুধু এই একটা দুটো প্রসিডিউর করি, এবং মাইক্রো নিডলিংটা আমি সবচেয়ে বেশি করতে পছন্দ করি। সামটাইমস আমি দেখা যায় যে হেয়ারের মধ্যে PRP করি। সো PRP যখন আমি রেডি করছি, এই PRPর ব্লাডটাকে আমি ফেসে মাইক্রো নিডলিং এর মধ্যে করে দিই, কিংবা এখন যে নতুন ট্রিটমেন্টগুলো আছে যেমন PDRN অ্যান্ড এক্সোজোম, সামটাইমস আমি এক্সোজোম বা PDRN যে কোনো একটা কিছু নেই, বা PRP, এটা দিয়ে আমি মাইক্রো নিডলিংটা করি। সো মাইক্রো নিডলিং অ্যাকচুয়ালি কি? মাইক্রো নিডলিংটা হচ্ছে যে তোমার একটা ডিভাইস, এই ডিভাইসের মধ্যে ছোট ছোট অনেকগুলো নিডল থাকে। এই নিডলটা আমরা কি করি, ওই ডিভাইসটাকে আমরা ফেসের মধ্যে মাইক্রো ইনজুরি করি। মাইক্রো ইনজুরির মধ্যে কি হয় যে কোলাজেন ফাইবারটা প্রোডাকশনটা বাড়ে মাইক্রো ইনজুরি করার মাধ্যমে। সো কোলাজেন ফাইবারটা যখন স্কিনের মধ্যে ইনহ্যান্স হচ্ছে, বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, স্কিনটা থিকেন্ড হচ্ছে, স্কিনটা প্লাম্প আপ হচ্ছে, স্কিনের মধ্যে দেখা যায় একটা গুড গ্লো আসে। ইউজুয়ালি তুমি যখন মাইক্রোনিডলিংটা করবা, সেটা PRP হোক, এক্সোজোম হোক বা PDRN হোক, যেটা দিয়েই হোক না কেন, কি হবে, একটু হালকা রেডনেস হবে। সো এই রেডনেসটা আসলে আজকে যদি আমি করি তাহলে দেখা যায় কালকেই চলে যাচ্ছে। সো এটা নিয়ে আসলে আমাকে অনেক বেশি বদার করতে হয় না। অ্যান্ড তোমরা সবাই জানো যে আমাকে অলমোস্ট এভরিডে বাইরে আসতে হয়, কাজ করতে হয়। সো আমি আসলে এমন কোনো প্রসিডিউর করতে পারি না যেটাকে নিয়ে আমাকে 2-3 দিন বসে থাকতে হবে। অ্যান্ড অবভিয়াসলি আমার ফেসের আরেকটা প্রবলেম হচ্ছে, আমার খুব ইজিলি PIH হয়। দ্যাট মিনস এটাকে কি বলি আমরা, যে পিগমেন্টেশন। কোনো একটা প্রসিডিউর করলাম, ইভেন আমি যদি একটা নিডল প্রিকও করি, সেই নিডল প্রিক থেকে ওই জায়গাটাতে আমার একটা PIH তৈরি হয়। সো আমি আসলে অনেক বেশি কিছু করতে পারি না, খুব লাইট কিছু প্রসিডিউরের মধ্যে দিয়ে আমাকে সবসময় থাকতে হয়। সো এই সামার টাইমে আমার বেস্ট ট্রিটমেন্ট যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়া তোমার মাইক্রো নিডলিং, যেটা আমি ফেসে করি, সাথে সাথে আমার নেকে করি, বিকজ নেকটা কিন্তু ফেসের অনেক কাছের একটা অংশ, তাই না? সো তোমাদের সবাইকে আমি অ্যাডভাইসটাই করবো যে মাইক্রো নিডলিং করো, কিংবা কোনো লেজার সেশনস বা লেজার ফেশিয়ালস বা হাইড্রোফেশিয়াল, হোয়াট এভার যে প্রসিডিউরগুলোই তোমরা করো না কেন, অলওয়েজ ফেসের সাথে নেকে করার চেষ্টা করো, বিকজ এটা ভেরি ক্লোজ টু আওয়ার ফেস। অ্যান্ড অবভিয়াসলি আমি খুব বেশি যেহেতু তোমার প্রসিডিউরগুলো করতে পারি না, অ্যান্ড অনেক বেশি ধরনের স্কিন কেয়ারও করতে পারি না বাসায় বসে, বাট 2-3টা জিনিস আমি খুব ইজিলি মেনটেন করি। মাইক্রো নিডলিং এর পর অবভিয়াসলি একটা রিপেয়ার ক্রিম ইম্পর্টেন্ট হয়, বিকজ স্কিনে যে মাইক্রো ইনজুরিটা হচ্ছে, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপেয়ার হওয়ার জন্য একটা রিপেয়ার ক্রিম তোমরা ইউজ করবা। পাশাপাশি হচ্ছে ভিটামিন সি সেরামটাকে আমি ইউজ করার জন্য স্ট্রংলি রিকমেন্ড করবো। অ্যান্ড অবভিয়াসলি সানব্লক, যে জিনিসটা আমি আসলে কখনোই ছাড়ি না। আমি বাসায় থাকি বা বাইরে থাকি, অলওয়েজ আমি সানব্লক ইউজ করি, সকাল থেকে বিকেল 3টা-4টা পর্যন্ত, অ্যান্ড রিপিটেডলি ইউজ করি, 3 আওয়ারলি ইউজ করার চেষ্টা করি। সো তোমরা খুব বেশি কিছু করতে হবে না, মাইক্রো নিডলিং করতে পারো, অ্যান্ড ছোট ছোট 2-1টা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড প্রোটেকশন, দ্যাট মিনস সানব্লক ইউজ করতে পারো। আমি এটাই করি, তো তোমরাও ট্রাই করতে পারো। থ্যাংক ইউ।